তো জয় শিবধাম, জয় বুধমুক্তি কেন্দ্র শিবধাম। তো বুধমুক্তি কেন্দ্র শিবধামে সকল দেবদেবীর চরণে আমার প্রণাম। সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, রক্ষা করো এবং আশীর্বাদ দাও। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও বাবার কৃপাতে। তো আজকে যে বিষয়টা বলবো, অনেক ভক্ত আছে যারা মন্ত্র ঠিকভাবে জপ করতে পারে, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। তো সববার প্রথমে বলি, বাবার যে শিবধামের যে মহামন্ত্র আছে, এই মহামন্ত্র খুব শক্তিশালী অ্যান্ড পাওয়ারফুল মন্ত্র। শিবধামের যে বাবা আছে, যে সৌরভ শাস্ত্রী আছেন, তিনি এই মন্ত্র নিজে তৈরি করেছেন। তো এই মন্ত্রটা কেউ হালকাভাবে নেবেন না, আর কেউ খারাপ জিনিস এই মন্ত্র নিয়ে ব্যবহার করবেন না। তো এই মন্ত্রটা তুমি যদি ঠিকভাবে জপ করতে পারো, তো এমন কোনো জিনিস নেই আর এমন কোনো কঠিন কাজ নেই বা সমস্যা নেই যে ঠিক হবে না, সবই ঠিক হবে। তো জব করার কাছেই দাম, আর ঠিকভাবে নিয়মটি পালন করার কাছেই দাম, তাইলে তোমার ফল লাভ করতে পারবে, তোমরা সবাই ফল লাভ করতে পারবে। তো মন্ত্রটার বিষয়ে বলি, তো অনেকেই আছে যারা মন্ত্রটা ঠিকভাবে জব করতে পারে না। তো তাদেরকে বলি, মন্ত্র তোমরা কখন কখন জব করবে। সববার প্রথমে বলি, সকালে যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পর ধরো ওই বিছানাতেই আছো, তো ওঠার পর একটু গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে নেবে, একটু হাতেও নিয়ে নিজেকে শোধন করে নেবে। সবসময় এমনভাবে মন্ত্র জপ করবে, মন্ত্র তুমি যখনই জপ করবে তখন নিজেকে শুদ্ধ মনে করে জপ করবে। একটু গঙ্গা জল ছিটিয়ে নেবে, গঙ্গা জল তো ছিটাবে, তারপরেও অনেক সময় হয় নিজে মনে, তোমাদেরকে একটি কথা সববার প্রথমে একটি কথা বলি আমি, অনেকের দেখবে একটু খুঁত থাকে, ধরো বিভিন্ন ধরো এই জিনিসটা আমার ঠিক হলো নয়, আমি আজকে এরকম আমিষ খেয়ে নিয়েছি। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, ঠিক আছে খেয়েছো, কোনো সমস্যা নেই, কিন্তু একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে, আর সববার মাস্ট যেটি হলো নিজের মনটাকে শোধন করে নিই, এমনভাবে শুদ্ধ করে নাও যাতে মনে হয় যে আমি মন্ত্রটা জপ করলে সফলতা পাবো। তো ওই রকমভাবে নিজেকে আগে শোধন করো। গঙ্গা জলের থেকে আগে, গঙ্গা জলটা যত না কাজ করবে তার থেকে বেশি কাজ করবে তুমি নিজেকে যদি মনে হয় যে আমি শুদ্ধভাবে নিজেকে শুদ্ধ করলাম। তো ওইরকমভাবে নিজেকে শুদ্ধ করা আগে, শুদ্ধ করার পর মন্ত্র জপ করো। তো মন্ত্র ঘুম থেকে ওঠার পর একবার জপ করবে। অনেকেই জানে না যে মন্ত্র কতবার জপ করতে হয়। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে মন্ত্র 108 বার জপ করবে। যত বেশি জপ করবে তত তুমি বেশি ফল লাভ করবে। তো মন্ত্র জপ করো। তারপরে সকালেই তো পুজো দিতে হয়। তো সকালে যখন পুজো দেবে, এখন শীতকাল, খুব ঠান্ডা, তো অনেকেই সকালে 8টা-9টার মধ্যে পুজো দিতে পারে না। তো সেই ক্ষেত্রে অনেকেরই 11টা-12টা বেজে দেয়। তো তাতে এমন কোনো সমস্যা নেই, পুজো দিতে হবে 11টা বাজুক 12টা বাজুক, এমন কোনো সমস্যা নেই। যখনই স্নান করবে, স্নান করার পর পুজো দেবে। তো পুজো দেওয়ার পর একবার পুজো দেবে, পুজো দেওয়ার পর বাবার যে মহামন্ত্র আছে তখন একবার মন্ত্র বলবে। তো মন্ত্র বলার পর আর কখন বলবে, আর যেটি মাস্ট শিবধর্মের মাস্ট, যে সময়টা করতেই হয়, সেই সময়টা বলা হয়েছে 6টা থেকে 7টা। তোমাদেরকে একটি কথা আমি বলে রাখি, 6টা থেকে 7টার মধ্যে কেন করতে বলা হয়। তো তার উদ্দেশ্য একটাই, যে 6টা থেকে 7টার মধ্যে করতে বলা হয়। শিবধামে যে শিবধাম আছে, তো ওই শিবধামে 6টা থেকে 7টার মধ্যে পুজো হয় এবং আরতি হয়। এই জন্যে আমাদের সকলকেই, সকল ভক্তগণকেই বলা হয় যে 6টা থেকে 7টার মধ্যে তোমরা পুজো করবে। তো ওই 6টা থেকে 7টার মধ্যে যখনই পুজো করবে, পুজো হওয়ার পর বাবার মন্ত্র তোমরা জপ করতে পারো। আর জপ করার একটি কথাই বলি, জপ যখনই করবে তো জপ এমনভাবে করবে, মানসিক জপ করবে, যাতে ঠটো না নড়ে আর জীবও যাতে না নড়ে। মানসিকভাবে যেমন মনে মনে জপ করবে, এরকমভাবে তোমরা মনে মনে জপ করবে। তো সন্ধ্যাবেলায় যখন হলো 6টা থেকে 7টার মধ্যে, তারপরে রাত্রে যখন ঘুমাবে তখন একবার মানসিক জপ করবে। তো এইরকমভাবে শিবধামের যে মহামন্ত্র আছে জপ করবে। তো আমি আরেকটা কথা বলি, আমার একটি ভিডিও আছে, দেখবে ভিডিওটা 30 মিনিটে, যে শিবধামে যে মহামন্ত্র আছে, তো সেই মহামন্ত্র ওইটা ভিডিও। তো ওই ভিডিওটা তোমরা যখন 6টা থেকে 7টার মধ্যে পুজো দেবে, পুজো দেওয়ার সময় কোনো মোবাইল হোক বা কোনো ব্লুটুথ স্পিকার বা কারো যদি বাড়িতে হোম থিয়েটারে থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা ওইটা চালিয়ে দিতে পারো। দেখবে আমার লেখা আছে যে শিবধামে 6টা থেকে 7টার মধ্যে একটি ভিডিও আছে, ওই ভিডিওটা তোমরা চালিয়ে দেবে। তো শিবধামে যে মহামন্ত্র আছে, ওই মহামন্ত্র
মানে 30 মিনিট আছে, তো 30 মিনিট বেজে যাবে। তো ওইরকমভাবে যদি চালিয়ে দিয়ে তোমরা পুজো করতে পারো তো আরও কৃপা আশীর্বাদ আরও বেশি লাভ পাওয়া যায়, মানে ফল পাওয়া যায়। ওইটাতে শুধু বাবার মন্ত্রটি মানে রিপিট আছে, তোমরা যেমন ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দন নমঃ ওম, এরকমভাবে মন্ত্রটা রিপিট আছে, 30 মিনিট আছে। ফুল যে মন্ত্রটা আছে তো ফুল মন্ত্রটা ওইরকম 30 মিনিট আছে। তো সেই ক্ষেত্রে তোমরা অনেক সময় ওই মন্ত্রটা শুনতেও পারো, আর পুজো দেবার সময় শুনতে পারো। সেক্ষেত্রে তোমাদের কৃপা আশীর্বাদ ফল লাভ পাওয়া যায়। তো আর আরেকটি আমি কথা বলি যে মন্ত্র তোমরা যে আমি যেরকম টাইম বললাম, সকালবেলা ঘুম থেকে উঠে, তারপরে পুজো দেওয়ার সময়, তারপরে সন্ধ্যার সময়, তারপর রাতের সময়, সেক্ষেত্রে তোমরা সবসময় জপ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। নিজেকে মনকে শুদ্ধ করবে, শুদ্ধ করার পর এই মন্ত্র জপ করবে। যত বেশি জপ করবে, তো জব করার ক্ষেত্রে অনেক কথাই বলি, জব করলে বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়। আর সেক্ষেত্রে তোমরা যদি ঠিকভাবে জব করতে পারো তো সেক্ষেত্রে তোমরা অ্যাপয়েন্টমেন্টও পেতে পারো। অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট পেতেও অনেক সমস্যা হচ্ছে, অনেক দিন ধরে পড়ে আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। তো অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি ভিডিও তো আগে দিয়েছিলাম, তাও একবার বলে রাখি, যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদেরকে বলি, বাড়িতে যে ছবি প্রতিষ্ঠা করেছো, তো ছবি প্রতিষ্ঠা যখনই করেছো তো সেইখানে তুমি ঠিকভাবে নিয়মিতভাবে পুজো করো, বাবার মহামন্ত্র ঠিকভাবে তুমি জপ করো। তো অবশ্যই বলছি, আমি কথা দিচ্ছি যে তোমরা অ্যাপয়েন্টমেন্ট ঠিক পাবে। তো প্রথম কথা হলো যে অ্যাপয়েন্টমেন্টে কারো হাত নেই। অ্যাপয়েন্টমেন্ট হলো বাবার, মানে বাবা যতক্ষণ না তোমাকে ডাকবে তো ততক্ষণ তুমি কোনো মতেই যেতে পাবে না। তো এইরকমই একটি বিষয়। তো অ্যাপয়েন্টমেন্ট তোমরা পাওয়ার জন্য বাবার যদি মন্ত্র ঠিকভাবে জপ করতে পারো তার সাথে, তাহলে তোমরা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারো। তো এরকমভাবে তোমরা করো। আর যদি তুমি জবটা অনেক ক্ষেত্রেই তোমাদের কাজে লাগবে। ধরো এখনকার আমি যে একটি বিষয় তোমাদেরকে বলছি, এখনকার দিনে তুমি দেখবে কেউ কারো ভালো চায় না। তুমি যখন একটু উঠে দাঁড়াবে না, তোমার পিছু লাগবে, বুঝলে? বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের কারণ তোমার করে দেবে। তো তুমি যখনই বাবার যে মহামন্ত্র দিন জপ করবে না, তো যেমনই কেউ কিছু করুক না কেন, কিচ্ছু হবে না। সবসময় মনে করবে, তুমি যখনই জব করবে তো তখনই মনে হবে যে পেছনে তোমার বাবা আছে, মহাদেব মহারাজ তোমার পেছনে সবসময় রয়েছে। তো এইরকমভাবেই তোমরা মহামন্ত্র বাবার জপ করো। তো তোমাদের এখনও মহামন্ত্রটার বিষয়ে একটি কথা বাকি আছে, তো সেই কথাটা আমি বলি। অনেকেই আছে ডাইরেক্ট মন্ত্রতে চলে যায়, ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দন নমঃ ওম। তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, এইরকম মন্ত্র আগে বলবেন না, আগে আরও কিছু কথা বলা আছে, তো সেই কথাটা আমি তুলে ধরছি। তো সবার প্রথমে আমি একটি কথা বলি, যারা এখনও শিবধামের মহামন্ত্রটি পাওনি তো তাদেরকে আমি বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলে যে কমিউনিটি আছে তো সেই কমিউনিটিতে এই শিবধামের মহামন্ত্র দেওয়া আছে। তো সেখানে একবার দেখে নেওয়ার পর সেভ করে রেখে নেবে। তো মন্ত্রটা কীভাবে জপ করবে তো তার কথা আমি কিছু বলি। তো সবার প্রথমেই বলা হয়েছে, এই শিবধাম প্রভু, এই মহাদেব মহারাজ, এই আদিগুরু দেবাদিদেব, এই কলিযুগের রাজা, আমাদের উপর কৃপা করো, আমাদের প্রার্থনা শোনো। তো এরকমভাবে দেখবে কিছু লাইন লেখা আছে। তো সেই লাইনটি আগে তুলে ধরবে, তারপর বাবার মন্ত্রতে আসবে ওম নমঃ শিবায় শক্তি রূপে। কারণ এই কথাটা আমি কেন বলছি, কারণ তুমি প্রথমে বাবাকে ডাকো, এই শিবধাম প্রভু, এই মহাদেব মহারাজ, এই আদিগুরু দেবাদিদেব, এই কলিযুগের রাজা। তো এইরকমভাবে এই শিবধাম প্রভু এইরকম করে আগে বাবাকে ডাকো, ডাকার পর ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দন নমঃ ওম। তো এইরকমভাবে তোমরা মন্ত্র জপ করো।